আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তবে আমি একটু খারাপ আছি। তার মেইন কারণ আমাকে একটা ভাইয়া একটা বাজে কমেন্ট করতেছে, হ্যাঁ? তো সেই বিষয়টা আপনাদের সামনে একটু তুলে ধরার জন্য আমি এই ভিডিওটা করতেছি। তো বিষয়টা হচ্ছে যে একজন ব্যক্তি একাধিক মেইল দিয়ে আমাকে খারাপভাবে কমেন্টস করে মানুষের চোখে খারাপ করার চেষ্টা করতেছে। তো সেই বিষয়টা আপনাদেরকে একটু দেখাবো। এই কারণে মূলত আমার মনটা খারাপ। তবে হ্যাঁ, আমি জানি যে আমাদের বাংলাদেশের মধ্যেই অনেক ফাউল মানুষ আছে, যে অন্যদেরকে ডিমোটিভেট করে। ফর এক্সাম্পল, আমি দেখেন বিগত 4টা বছর ধরে অনলাইনে ফ্রিল্যান্সিং করতেছি। আমার সেই দক্ষতাগুলো কাজে লাগিয়ে আমি মূলত এই ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করেছি। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অনেকগুলো ভিডিও আছে। আপনাদেরকে আমি যদি একটু দেখাই, আই থিঙ্ক আপনারা বুঝতে পারবেন আমি ডে বাই ডে কতগুলো ভিডিও পাবলিশ করছি। আমি অনেক কষ্ট করে ভিডিও করি। একটা ভিডিও যারা ইউটিউবে ভিডিও তৈরি করে তারা জানে যে একটা ভিডিও করতে কতটুকু কষ্ট আর কতটুকু সময়ের প্রয়োজন হয়। দেখেন, আমরা যারা প্রকৃতি অবস্থায় ফ্রিল্যান্সিং করি তাদের কিন্তু অনেক সময়ের প্রয়োজন হয়, কারণ বায়ারকে মেনটেন্স করা, তারপর ইউটিউব চ্যানেল মেনটেন্স করা, তারপর আমাদের প্রিমিয়াম স্টুডেন্ট, তারপর আপনারা আছেন, সবাইকে আমাদের সামলিয়ে আমাদের কাজ করার অনেক সময়ের প্রয়োজন হয়। তো সেই তার ভিতরে আপনাদেরকে স্মরণ করে আপনাদেরকে ভালোবেসে মূলত ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর ইউটিউবে মূলত বেশি ইনকাম হয় না, তারপরেও আপনাদের জন্য এই কাজটা করি। কেন জানেন? শুধুমাত্র আমাদের বাংলাদেশের কথা চিন্তা করে, আপনাদের ভালোবাসার কথা চিন্তা করে। ঠিক আছে, আমাদের নিজের পাবলিসিটি করার জন্য না, বিলিভ মি। ঠিক আছে, এখন দেখেন, আমি সারা বছর যে ইনকামটা করেছি তার মনে করেন যে 0% ইনকামও মূলত আমার এখানে হয় নাই। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার ইনকামটা কেমন হয়। দেখেন, দেখেন আমি যদি ইনকামে যাই, আমি যদি টোটাল দেখেন, এখানে মূলত $150 হয় নাই। ঠিক আছে, আমি কিন্তু ইউটিউবে ভিডিও কিন্তু অনেক দিন ধরে দিচ্ছি। আপনারা যদি দেখেন, আমি অনেক দিন, প্রায় 2 বছর যাবৎ আমি ইউটিউবে ভিডিও পাবলিশ করতেছি। তাহলে আমি এই 2 বছরের ভিতরে $100ও আমার ইউটিউব থেকে ইনকাম হয় নাই। তারপর আমি ইউটিউবে কেন ভিডিও দিচ্ছি বলেন? ইউটিউবে আমি কেন ভিডিও দিচ্ছি? শুধুমাত্র আপনাদের ভালোবাসার উদ্দেশ্যে। আর আমার যে এখানে যে ইনকামটা দেখতেছেন না, আমাদের মার্কেট প্লেসে এই ইনকামটা ওঠাতে অনলি 2 থেকে 3 দিন সময় লাগে, বেশি সময় লাগে না, বিলিভ মি। তো তারপরেও আমরা আপনাদের জন্য ভিডিও করি। আর এই কমেন্টসগুলো যদি আসলে দেখি, অনেক খারাপ লাগে, অনেক খারাপ লাগে। আর এই কমেন্টসটা আমার মনে হয় আমার কোনো কম্পিটিটর। তবে এই কাজটা আপনার করা উচিত হয়নি। এই যে আমি সেই ভদ্রলোকের উদ্দেশ্যে বলতেছি, দেখেন, 2 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে, একই ব্যক্তি 2 ঘন্টার ভিতরে অনেকগুলো বাজে কমেন্ট করছে। দেখেন, প্রথম যে এর কি, এরা আসে কোথা থেকে, যত সব ফাউল ভিডিও। ঠিক আছে, লজ্জা করে না? তো দেখেন, আমার ভিডিওটার কোয়ালিটিটা একটু আপনারা একটু দেখেন। আমার এই ভিডিওটাতে আমি একটু দেখাই আপনাদেরকে কি রেসপন্স এসেছে। আর এই ভিডিওটাতে দেখেন, এই ভিডিওটাতে উনি কিন্তু এই ভিডিওর এগেনস্টে কিন্তু কমেন্টস করেছে। হ্যাঁ, এই ভিডিওটাতে দেখেন, এখানে 400 প্রায় 500 মানুষ আমার এই ভিডিওটার মাধ্যমে কিন্তু আমার সাবস্ক্রাইবার হিসাবে এসেছে। আর এই ভিডিওটাতে মাত্র আমি $8ও আমার ইনকাম হয় নাই। দেখছেন, এখানে আমার $8ও ইনকাম হয় নাই। আর এই ভিডিওটার ওয়াচ টাইম দেখেন, অনেক অনেক ভালো, অনেক ভালো। তার মানে এখানে ক্লিক থ্রু রেট 5+, মানে 60%, অর্থাৎ 6%। এক কথা যে 5% থাকলে মোটামুটি কোয়ালিটি ভালো হয়, তো 6% যেহেতু, সেক্ষেত্রে আরও কোয়ালিটিটা ভালো ভিডিওর। তার মানে ইমপ্রেশন দেখেন, এখানে ভিউ দেখেন 10,000+। তার মানে আমি ধরে নিচ্ছি যে এই ভিডিওটা মোটামুটি আপনাদের কাছে ভালো লাগে। দেখেন, 700-750+ ওয়াচ টাইম, মানে অবশ্যই আমার অডিয়েন্স এই ভিডিওটা ভালোবাসে, তাই এই ভিডিওটা দেখে সেই জন্য সাবস্ক্রাইব করছে, এই জন্য তারা ওয়াচ টাইমটা বাড়িয়েছে, তাই না? বিষয়টা এরকমই। তো তো সেই জিনিসটাকে ইগনোর করার জন্য, সেই জিনিসটাকে সহ্য না করতে পেরে, দেখেন একজন স্প্যামার সে আমাকে কিভাবে ক্ষতি করছে। এই দেখেন আমার কিভাবে আমাকে, মানে এই দেখেন প্রত্যেকটা ভিডিও একদম ভুয়া ভিডিও, সময় নষ্ট ছাড়া কিছুই না। আমি এই একজন ব্যক্তি, আমি আপনাদেরকে প্রুভমেন্ট দেখাচ্ছি, এই একজন ব্যক্তি তার একাধিক জিমেইল দিয়ে আমাকে এইভাবে ইয়ে করছে। আমি কিন্তু তাকে হ্যাক করতে পারি, আমি তাকে হ্যাক করে দিতে পারি। তো সেই মন্ত্রও আমাদের জানা আছে, তো আমি সেটা করব না, কারণ আমার ইমানের ভয় আছে, আমার আল্লাহর ভয় আছে। ঠিক আছে, সে একজন খারাপ কমেন্ট করতেই পারে। আমি জানি পৃথিবীতে খারাপ লোক আছেই,
ভালোর এগেনস্টে খারাপ থাকবেই, এটা ভেরি সিম্পল। আই থিঙ্ক এটা সবাই বোঝে বা জানে, একটু যাদের বুদ্ধি বিবেক আছে। হ্যাঁ, তো এখানে এইভাবে কমেন্টস করছে যে কেউ দেখবেন না, অযথা সময় নষ্ট হবে। ওই ভদ্রলোক আমাকে ডিসলাইক দেন সবাই, দেখছেন ডিসলাইক দিতে বলছে, আমি ওনাকে ভালোবেসে লাইক দিয়েছি যে। তো যাই হোক, তারপর ফ্রি মোশন ইনিও এই দেখেন আনসাবস্ক্রাইব করলাম, একদম কাজের কিছু না, শুধু বক বক, দেখছেন। তো এই যে আবার এখানে আবার বলছে ফালতু টিউটোরিয়াল 1-2 ঘন্টার ভিতরে। তো এখন প্রুভমেন্ট দেখায় যে ওই ভদ্রলোকটা একই ব্যক্তি, সেটার একটা প্রুভমেন্ট দেখেন। আমি ওনার ইউটিউব চ্যানেলটা এখানে ভিউ করতেছি, দেখেন এখানে ইনার কোনো সোশ্যাল মিডিয়া কানেক্ট নাই। আমি যে ওনাকে সোশ্যাল মিডিয়াতে গিয়ে কিংবা ওনার ফেস ক্যাম ভিডিও টিডিও দেখে ওনাদেরকে দেখাবো, আপনাদেরকে দেখাবো, সেইভাবে ওনাকে আমি দেখতে পারছি না। তবে অনেক ওয়ে আছে, আমরা সেটা ফাইন্ড আউট করতে পারি কে সে ব্যক্তি। হ্যাঁ, তো তার একটা ছোট্ট একটা এক্সাম্পল হিসাবে দেখেন, এই যে এখানে বলতেছে যে ওনার কন্ট্যাক্ট হেয়ার, ইনি কিন্তু এজেন্ট, ইউটিউব নামটা দেখেন, হ্যাঁ এই নামটা দেখে রাখেন একটু। আর এখানে দেখেন কন্ট্যাক্ট ইনফো কি মাস্টার ফাউন্ডেশন বিডি, হ্যাঁ এই দেখেন। তাহলে এই দেখেন আবার এই যে একাধিক মাস্টার ফাউন্ডেশন বিডি, এই দেখেন মাস্টার ফাউন্ডেশন বিডি, দেখছেন এই চ্যানেলের এই জিমেইল দিয়ে দেখেন। আবার এখানে বলতেছে একদম ভুয়া ভিডিও, সময় নষ্ট ছাড়া কিছুই না, দেখছেন ওই ভদ্রলোকই কিন্তু, এই যে এই লোকটাই কিন্তু ওনার আরেকটা জিমেল দিয়ে দেখেন 2 ঘন্টার মধ্যে আবার একটা আমাকে কমেন্টস করে এইভাবে আমাকে ধোকায় ফেলছে। তারপর দেখেন আসাদুজ্জামান নূর, এটা ওই ভদ্রলোক, এটা ওই ভদ্রলোক, আমি শিওর ওই লোকটা। তো আমি সেটা ফাইন্ড আউট করেছি, তো সেই ওয়েটা আপনাদেরকে দেখাচ্ছি না। তো সেই ওয়েটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না। তো আমি আসাদুজ্জামান নূর, এটা উনিই মূলত। হ্যাঁ, তারপরে উনি এই যে ফ্রি মোশন বাই রোহান, হ্যাঁ উনি কিন্তু এই একই লোক, উনি কিন্তু একই মানুষ। হ্যাঁ, তার প্রমাণ এই যেখানে আমাদের বাংলাদেশি, সে ভদ্রলোক আমাদের বাংলাদেশি, কিন্তু উনি ভিডিও কন্টেন্ট ইংলিশের কন্টেন্ট এখানে পাবলিশ করেছে। তাহলে এবার চিন্তা করেন যে কী মাপের খারাপ একটা মানুষ হইলে একাধিক মেল দিয়ে আমাকে এখানে এইভাবে মানে ধোকা দিচ্ছে, আমার অডিয়েন্সদের ধোকা দিচ্ছে। আমি তো আপনাদেরকে দেখালাম আমার ভিডিওর পারফরমেন্স কেমন, আপনারা কীভাবে আমার ভিডিওগুলো লাইক করছেন, কীভাবে আপনাদের ভিডিওতে আমার ভিডিওতে আপনাদের হেল্প হচ্ছে, সেটার প্রুভমেন্ট তো আপনারা জানলেন, তাই না? তো সেই ক্ষেত্রে এই ভদ্রলোকটা এইভাবে আমাকে প্রতারণা মানে আমার সাথে খারাপ ব্যবহার আচার করতেছে। আসলেও আমার কিছু বলার নাই, এটা সম্পূর্ণই আমি মহান রব্বুল আলামিনের উপর ছেড়ে দিচ্ছি। আশা করি ওনার উচিত বিচার আল্লাহ করবে। হ্যাঁ, তো এখানে দেখেন এখানে দেখেন প্রায় 200, প্রায় অ্যারাউন্ড 300 লাইক কিন্তু এসেছে। তারা আমাকে ভালোবাসে বিধায় কিন্তু 300 লাইক করছে। তারপর 65টা কমেন্টস, প্রত্যেকটা কমেন্টস কিন্তু পজিটিভ। শুধুমাত্র এই দেখেন এখানে একজন ভদ্রলোক, তিনি কিন্তু আমাকে ভালো একটা কমেন্টস করছে, ঠিক আছে? এই দেখেন প্রত্যেকটা কমেন্টস কিন্তু অনেক 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 সুন্দর কমেন্টস। এই আপনাদের কমেন্টসের ভালোবাসার জন্যই কিন্তু আমরা ভিডিও করি, রিয়েলি। তো এই সমস্ত কুত্তার নাহাল কি বলবো, আল্লাহ মাফ করুক, ব্যক্তিদের জন্য আমরা ভিডিও করি না, শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্যই করি, ঠিক আছে? তো এখানে দেখেন একজন ভালো একজন ইউটিউবার, ওনার অনেকগুলো কন্টেন্ট আছে, দেখেন উনি মর্ম বোঝে বিদায় উনি আমাকে একটা ভালো পজিটিভ কমেন্ট করছে ওনার একই ভিডিওতে। উনি বুঝতে পারে এবং বুঝতে পেরেছে, তাই উনি কিন্তু আমাকে একটা ভালো একটা কমেন্টস করেছে। তো এই জন্য ভাই কি বলবো, ভাই তোর উদ্দেশ্যে বলতেছি, ভাই তুই যেই হোস দেখ এইভাবে খারাপ কমেন্টস করিস না ভাই, প্লিজ। তোর যদি একান্তই আমার ব্যবহার আচার কথাবার্তা বা খারাপ লাগে, তাহলে আমার ফেসবুকে আই কিংবা আমার কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে, আমার অনেক যে কন্ট্যাক্ট নাম্বার আছে গুগলে আমার সার্চ দিলেই, রুবেল হোসেন 99 সার্চ দিলেই আমার সকল ইনফরমেশন পাবি তুই। হ্যাঁ, সেখান থেকে আমাকে একটু কন্ট্যাক্ট করে বল আমার কি খারাপ হচ্ছে, কি বৃত্তান্ত। আর হ্যাঁ, তুই তো ভাই স্প্যামার, তুই তো খারাপ মানুষ, তোর সাথে আসলে কি বলবো, আমি তোর অ্যাডভাইস আমি কেন নিব, আমি তো বুঝতেই পারলাম যে তুই একজন খারাপ মানুষ। তো গুগলে রুবেল হোসেন 99 লিখলে আমার সমস্ত ইনফরমেশন পাবি, এখানে আমাকে একটা ফোন দিস, আমি তোর সাথে একটু পার্সোনালি কথা বলবো। আর আমি এক্সট্রিমলি সরি যদি আমি কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকি, এর জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি, আপনারা আমাকে ক্ষমা করবেন। আর অবশ্যই আমার সাথে থাকবেন, আর এইভাবে আমার অগোচরে কেউ একটা খারাপ কমেন্টস করবেন না। আমার যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে দয়া করে আমাকে ইনফর্ম করবেন, আমি এটা শুধরানোর চেষ্টা করব। আর হাদিসে একটা বিষয় আছে যে সরাসরি মানুষকে আঘাত করাটা উচিত না। আমি যদি ভুল করে থাকি কমেন্টস না করে আমাকে পার্সোনালি আপনারা শুধরানোর চেষ্টা করুন, আমি ইনশাল্লাহ সেগুলো শুধরানোর চেষ্টা করবো। আমি শিখতেছি, শেখার মধ্যেই আপনাদেরকে শেখাচ্ছি কিন্তু, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনারা
আমার বিষয়টা বুঝবেন, আমি আপনাদের বিষয়টা বুঝবো। এইভাবেই কিন্তু আমাদের দেশ, আমাদের জাতি, আমাদের পরিবার, আমরা নিজের আগায় যাব। এটাই। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।